আসসালামু আলাইকুম। আজকে একটা জেলাপনের ফ্রাই দেখাবো, যেটা আমরা খুব সহজেই বাসায় বানাতে পারি। খেতে হবে খুবই মজা। আমি প্রথমে গ্লাসের ভিতর দিয়ে দিলাম একটা ডিম, তারপরে দিয়ে দিলাম 2 টেবিল চামচ ময়দা, দিয়ে দিব 2 টেবিল চামচ মতো চালের গুঁড়ো। চালের গুঁড়ো বাসায় না থাকলে ময়দার পরিমাণটা একটু বেশি করে নেবেন। আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার। এটা খুবই ভালো লাগে খেতে। আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো ঝালের গুঁড়ো আর স্বাদ মতো লবণ। আমি এই উপকরণগুলি ভালোভাবে মিশিয়ে নেব। আমার ঝালটা যেহেতু বেশ বড়, সেজন্য আমি গ্লাসটাই নিয়েছি। দিয়ে দিলাম সামান্য পানি। এই লিকুইড মিশ্রণটা আমি একটু ঠিক করে নিচ্ছি। এটা একটু ঘন রাখবেন আপনারা, পাতলা করে ফেলবেন না। আমি বাটিতে নিয়ে নিলাম একটা আলু। এটা আমি পটেটো ম্যাশ করব। এই পটেটো ম্যাশটা দিয়ে আমি জেলাপনের পুরটা দিব, আর দিব কাবাব দিয়ে। কাবাবের রেসিপিটা আমার ইউটিউব চ্যানেলে আছে, আপনারা একটু দেখে নেবেন। এই পটেটো ম্যাশটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। দিয়ে দিলাম একটু গোলমরিচ, একটু লবণ আর একটু বাটার। এটা কিন্তু খুবই মজা লাগে খেতে। আমি এই পুরটা দিয়ে জেলাপনের ভিতরে দিব। আমার পুরটা রেডি হয়ে গেছে। এখন আমি কিভাবে জেলেপনের থেকে বিচিগুলো বের করব সেটাই আমি আপনাদের দেখাচ্ছি। আমি জেলেপনাগুলো খুবই বড় ধরনের নিয়েছি। আপনারা বাজারে বিভিন্ন সাইজের পাওয়া যায়, পছন্দ মতো সাইজটা নিয়ে নেবেন। দেখুন ভিতরে কিন্তু এরকম বিচি থাকে। একটা স্ট্র দিয়ে সাইড থেকে আস্তে আস্তে করে চাপ দিলে কিন্তু বিচিগুলো বের হয়ে আসে। এটা একটু আস্তে আস্তে করবেন। এই যে সাইড থেকে এরকমভাবে স্ট্র কিংবা চামচের, চিকন চামচের পিছন দিকটা দিয়ে করলে এরকমভাবে বিচিগুলো বের হয়ে যাবে। সেটাই আমি দেখাচ্ছি। দেখুন এইভাবে কিন্তু বের হয়ে গেছে, পুরোটার থেকে বের হয়ে গেছে, ভিতরটা একদম ফাঁকা। দিয়ে দিলাম আমি পটেটো ম্যাশ। আপনারা এইভাবে ভরে নেবেন। নিচ পর্যন্ত দেওয়ার জন্য চামচের পিছন দিকটা দিয়ে একটু চাপ দিলে কিন্তু একদম শেষ মাথা পর্যন্ত চলে যাবে এই পুরটা। দেখুন আপনারাও এইভাবে ভরে নেবেন। আমার এটা পটেটো ম্যাশটা ভরা হয়ে গেছে। অন্যটার ভিতরে আমি কাবাব ভরে দেব। এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই কাবাবটা ভরে ফেলতে পারবেন। আমি এখন সেই লিকুইডটার ভিতরে এই মরিচগুলো দিয়ে দিলাম। এরকমভাবে চুবিয়ে তারপরে আপনারা একটা ব্রেড ক্রাম্ব কিংবা টোস্ট বিস্কুটের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে আপনারা এটা কোট করে নেবেন। ডাবল কোট করলেও কিন্তু কোনো অসুবিধা হয় না, আরও ভালো হয়। আমার টোস্ট বিস্কুটের গুঁড়ো কম ছিল দেখে পরবর্তীতে আমি ব্রেড ক্রাম্বও দিয়েছি। আপনারাও এইভাবেই করবেন। ডাবল কোট করলে কিন্তু আরও বেশি ভালো হয়। একটু হাত দিয়ে চেপে চেপে করবেন। দেখুন আমার হয়ে গেছে। 10 মিনিট মতো রেস্টে রাখবেন এটা কোট করার পরে। বাসায় আমরা কিন্তু এই খাবারগুলি খুব সহজেই বানাতে পারি। আমার প্রথমটা ভাজা হয়ে গেছে। এখন আমি আরও দুটো দিয়ে দিলাম।
আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, খেতে ভালো লাগে এটা। আমি এখন কেটে দেখাচ্ছি আপনাদের ভিতরটা। দেখুন এটা কিন্তু পটেটো ম্যাশ দিয়ে করা, আর অন্যটা কিন্তু কাবাবটা দিয়ে করা। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী কোনো একটা রান্না নিয়ে।